এই জালিম কোথাকার, না আর কি কি করছ তোরা? এই মহিলারে কিছু খাওয়াইছত নি তোরা? রুগীরে খাওয়াইছত নি? হ্যাঁ খাওয়াইছত নি? তাইলে বাইর কর, এই বালতিটা বাইর কর, বাইর কর। উখরুজ উখরুজ ইয়াদু আল্লাহ, উখরুজ 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 ইয়াদু। হ্যাঁ কেন আসছো? কথা কি বোঝা যায় না? কেন আসছো তোমরা? মেরে ফেলতে। কারে মেরে ফেলতে? হ্যাঁ সবাই রে, সবাই রে মেরে ফেলতে? বল, কথা ক্লিয়ার করে বল। সবাই রে মেরে ফেলতে নি? হ্যাঁ তোরা কি নিজে নিজে আসছস না কেউ পাঠাইছে? পাঠাইছে। তোরা হিন্দু না মুসলিম? মুসলমান। জোরে বল। মুসলমান। মুসলমান। কতদিন ধরে আসছস? 4 মাস। 4 মাস। তোরা পুরুষ না মহিলা? মহিলা। 3 জনই মহিলা নি? এই চুপ বল। 3 জনই মহিলা? হ্যাঁ এখন যে তোদেরকে আমি বন্দি করছি, কেউ কি ছুটাইয়া নিতে পারবে তোদেরকে? আল্লাহ কোরআন থেকে কেউ কি বন্দি করে বন্দিশালা থেকে ছুটাইয়া নিতে পারবে? জোরে বল। পারবে নি? কি কি কষ্ট দিছ তোমার রোগীরে বল, জোরে বল। মেরে ফেলবো। মেরে ফেলবে? হ্যাঁ এই জালিম কোথাকার, কেন মেরে ফেলবে? কি কি ক্ষতি করছো এই মুহূর্তে, এই পর্যন্ত, এই 4 মাসে? জোরে বল। 4 মাস ধরে নি সমস্যা? 4 মাস ধরে আগে থেকে? হ্যাঁ চুপ বল। দিবনি গলা চাপা দিবনি। হে আল্লাহ, এই দুষ্ট দিনগুলো শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিন। দেব সব দেবো? জোরে বল। কথা জোরে বলতে হবে, মন থাকবে না? সব দেবো? দিতাম নি? এই তোদের সবগুলোর গলা আমার হাতের ভিতরে নিয়ে আসছি। তাহলে বল কি কি ক্ষতি করছ? জোরে বল, কথা বল। অসুস্থ বানাই দিছি। অসুস্থ বানিয়ে দিছ? তার কি? খাওয়ান বন্ধ করে দিছি। খাওয়ান বন্ধ করে দিছ? আসলে কি খাওয়ান বন্ধ করছে? হ্যাঁ কতদিন ধরে তার খাওয়ান বন্ধ? 4 মাস ধরে। খাই না, অল্প করে খাই, খাই বমিটা বলা যায়। এই জালিম কোথাকার, ওই যে আপনারা বলছিলেন যে দেখেন ভাই এটা ডাক্তারি না, এই জাদুর সমস্যা, চালানোর সমস্যা, এখন দেখছেন তো? এই তোরে কে পাঠাইছে? ওই মেয়ের বাপের বাড়ির লোকেরা পাঠাইছে না স্বামীর বাড়ির লোকেরা? কারা পাঠাইছে? বলবে না? বলতেই হবে। একদম সবগুলো শরীর আগুন ধরে দিব। জালিম কোথাকার, বল কে পাঠাইছে? কারা পাঠাইছে? বাপের বাড়ি আত্মীয় না স্বামীর বাড়ি আত্মীয়? জোরে বল, জোরে বল। বলবে নি? বলবে না? কেন বলবে না? কেন বলবে না? এই দেখ সবগুলো শরীরে আগুন ধরিয়ে দিচ্ছে, জাহান্নামের আগুন ধরিয়ে দিচ্ছে। আল্লাহ ওদেরকে আরো তীব্র থেকে তীব্র যন্ত্রণা দান করুন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বাপের বাড়ি? বাপের বাড়ি লোকেরা? হ্যাঁ কেন পাঠাইছে? কেন পাঠাইছে? ধ্বংস করে দিব সব, সব সব ধ্বংস করে দিবে? পুরো ফ্যামিলি ধ্বংস করে দিব। পুরা ফ্যামিলি? এই পর্যন্ত কার কার ক্ষতি করছ? এই কার কার ক্ষতি করছ? জোরে বল। না কি না কি? কার কার ক্ষতি করছ এই পরিবারে? বলবো না। বলবে না? বলতেই হবে, বলতেই হবে, বলতেই হবে। কার কার ক্ষতি করছ? জোরে বল, জোরে বল, জোরে বল, জোরে বল। এতদিন ধরে কার কার ক্ষতি করছ? খায়রুল। খায়রুল? খায়রুল কে? খায়রুল। হ্যাঁ আর কার ক্ষতি করছ? খায়রুল। আর কার ক্ষতি করছ? পানমতি। হ্যাঁ পানমতি। কার? পানমতি। পানমতি কে? না মেয়ের মা? না। আর কার ক্ষতি করছ? না জোরে বল, জোরে বল। বলাই লাগবে, বলাই লাগবে, বলাই লাগবে। একদম মাইরা হলাবো, একদম মাইরা হলাবো সব কটারে। বলবে না মানে? বলাই লাগবে।
এই সাদিয়া না সুলতানা এখানে বসেন বসেন সাদিয়া সুলতানা এই, বসেন কোনো সমস্যা নাই শোনো বলে। না হ্যাঁ সাদিয়া সুলতানা ক্ষতি করছো সুলতানা হ্যাঁ সুলতানা সুলতানাকে আপনার মাইয়া সাদিয়া এই তার কি ক্ষতি করছো তোরা তারা মেরে ফেলতে চাই তারা মাইরা ফেলতে চাস জালিম কোথাকার হ্যাঁ ওরা কি কোনো দোষ করছে নি রে ওদেরকে কেন মারতে চাস মারবা কেন মারতে চাস 100 বার মারবে এখন পারবে না মারতে এখন পারবে না রে তোদেরকে যে আমি আটক করছি তোদের কোনো আব্বার ক্ষমতা আছে এখান থেকে নেওয়া হ্যাঁ জোরে বল তোদের কোনো বাপের ক্ষমতা আছে এখান থেকে নেওয়া জোরে বল হ্যাঁ তাহলে আমার রোগীর সাথে লাগছে কেন কথা বলিস না কেন অসুস্থ করে দিতেছে অসুস্থ করে দিতে চাস তার কি কি ক্ষতি করছে তার জোরে বল জাদু বাদ মারছত নি গিট দিছত এগুলো বলিস না কেন হ্যাঁ ঠিক করে বল সব বল আজকে তোদেরকে কঠিন শাস্তি দিব এমন শাস্তি দিব হ্যাঁ দুনিয়া সৃষ্টির পর থেকে এরকম শাস্তি আর কেউ পায় নাই জালিম কোথাকার বল কি কি করতে করছো জোরে বল হ্যাঁ সে কি দোষ করছে হেৎ! কোন দোষ করে না তো দোষ করে নাই তো তার শরীরে কেন আসছ তোরা পাঠাইছে পাঠাইছে তোরা না মুসলিম পরিচয় দিলে মুসলিম পরিচয় দিয়া তোদেরকে পাঠায় আবার তোরা আসলে কেন কথা বলছ না কেন তোরা আসছিস কেন হ্যাঁ হ্যাঁ এই তোরা আসছিস কেন আর আসবো না আর আসবে না আর আসার সুযোগ পাবিনি এই দেখেন সালান পাঠাইছে এটা বিবাহিত তার বাবার বাড়ির আত্মীয় স্বজনরা সালান পাঠাইছে আপনারা এই কোরআনিক চিকিৎসা এখন যেখান থেকে দেখতেছেন কমেন্ট করে জানিয়ে দিবেন লাইভটা শেয়ার করে দিবেন বেশি থেকে বেশি শেয়ার করে দিবেন যারা এই জিনগুলোকে চালান পাঠায় ওদের জন্য শাস্তি হয় রাষ্ট্রীয়ভাবে যেন ওদের শাস্তি হয় আপনারা শেয়ার করে দিবেন এরকম ভুক্তভোগী পরিবার এই মেয়েটা 4 মাস ধরে খাবার দাবার খায় না জোর করে খাওয়ালে সাথে সাথে বমি করে ফেলে আমরা এই চালানের জিনগুলোকে আটক করেছি তার শরীরে বন্দী করেছি শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাআল্লাহ আপনারা দেখবেন বিস্তারিত এই আর কি কি ক্ষতি করছো জোরে বল আর কি কি ক্ষতি করছো তোরা এই জোরে বলিস না কেন ও স্বামীর সাথে খারাপ ব্যবহার করতে বাধ্য করছি স্বামীর সাথে কন্টিনিউ এই জালিম কোথাকার আর কি কি করছো তোরা জোরে বল এই দেখ তোদের গলার মধ্যে আমি সিফা দিতেছি এখন পাঁচ লাগে দিতেছি হে আল্লাহ সাহায্য করুন ওই সমস্ত জালিম জিনদের দিন কেমন লাগে রে কেমন লাগে একদম মাইনা ফেলানো তোরা নাকি আমাদের রুগীদেরকে মারানো আজকে তোদেরকে মাইনা ফেলামু চিনস এই চিনস আমারে চিনস আমারে জোরে বল হ্যাঁ এই চিনস নেই হ্যাঁ তোদের সাথে কি আর আছে কেউ এই বাকিরা নিয়ে আস আর আছে কথা বল আর আসেনি তোদের সাথে আর কজন আছে বাকিদেরকে নিয়ে আস ডাক দে বল হুজুর ডাকতেছে তোদেরকে না নিয়ে আস তাহলে তোদের মেরে ফেলবো সাবদুমনি তাহলে নিয়ে আস বাকিদেরকে নিয়ে আস সামনের রুম থেকে তাড়াতাড়ি গিয়ে বালিশটা আনেন যান ওই সুপার রুমে ওদের আড্ডি গুড্ডি ভেঙে ফেলবো আজকে হাড্ডি গুড্ডি একদম ভেঙে ফেলবো বল বাকিগুলো কোথায় তোদের সাথের গুলো কোথায় এই মোট কতজনে পাঠাইছে এই পরিবারে মোট কতজন পাঠাইছে 7 জন মোট 7 জন 3 জন আসছে বাকি 4 জন কোথায় বাকি 4 জন কোথায় দেখে বাকি 4 জন কোথায় হ্যাঁ বাকি 4 জন কোথায় এই দেখ তোদের পিঠ গুলো আনতেছি এখানে বাকি 4 জন কোথায় আসছে শরীরে হ্যাঁ আসছে
সাতজনকে বন্দি করলাম। বিসমিল্লাহ, আল্লাহ, সবাই আল্লাহ আকবার বলেন। আল্লাহ, 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 কেমন লাগে? এই কেমন লাগে রে? কেমন লাগে? 7টা সালানের জিন বন্দি করছি আমরা। আপনারা পরামর্শ দিবেন ওদেরকে কি শাস্তি দেওয়া যায়। ওরা এই ফ্যামিলিটাকে তছনছ করে ফেলছে। ওনারা আমার সাথে অনেকদিন ধরে যোগাযোগ করতেছেন। এই হচ্ছেন রোগীর মা। এই দেখেন উনি কিভাবে কান্না করতেছে। একটু সামনে আসেন, এই দেখেন কি কান্নাকাটি করতেছে উনি। ওই তার এই উনার আরেকটা মেয়ে, মানে রোগীর বোন আরেকটা, তার জন্য আমার মোবাইলে তারা নাম ঠিকানা পাঠাইছেন। আমরা দেখছি বিরাট সমস্যা এই পরিবারে। এই আর কি কি ক্ষতি করছ বল, জোরে বল। এই পরিবার আর কি কি করছ তোরা? 7 জনে আর কি কি করছ তোরা? 7 জনকে একসাথে আসছিলে পাঠাইছে নাকি মানে 8 পিস কইরা পাঠাইছে? 8 পিস। কারা আগে আসছে? খায়রুলকে শেষ করতে। খায়রুলকে শেষ করতে কতদিন আগে? কতদিন আগে? 4 বছর। আপনি এত কান্না করতেছেন কেন একটু বলেন তো, মানে কি কি সমস্যা হচ্ছে? আমার কি কি সমস্যা হয়েছে মনে করেন, আমার স্বামী আমার লগে অনেক খারাপ ব্যবহার করছে, আমার অনেক মারধর করছে। খালি যদি এই সম্পদের ব্যাপারে খালি কিছু কইছি যে আল্লাহ যাইতে বলো, এতদিন হেরা থাকতেছে, আমরা কষ্ট করে সম্পদ করছি, তখন হ্যাঁ মানে মেরে ফেলতে চায়, এমনি ছিপ দিয়ে আমার গলার রক্ত ভিতরে লাগতেছে। তারপরে গিয়া মনে করেন অনেক খারাপ ব্যবহার, সবকিছু বুঝলা গেছে গা। তারপরে ওই কোনটা টাকা দিয়া লাই সেটাও কইতে পারে না, মানে হ্যাঁ কোনো ধ্যান স্মরণ নাই, আমাকে সবাই বুঝলা গেছে গা। দিনের দিনে আর দিনটা শরীরটা খুব ক্লান্ত হয়ে পড়তেছে। আর আমি আপনি কি কি অনুভব করছেন? আমি যে ব্যথা করতো, ফ্যাট ব্যথা করতো, ইন্দা সাইড ব্যথা করতো, বুক ব্যথা করতো। আমি এই ব্যথা নিয়ে ডাক্তার বলে গেছিলাম। ডাক্তার লোক এটা বলছে তোমার কিডনির সমস্যা, এই কিডনির সমস্যা, কিডনি ওষুধ খাইছি, আমার কয় ঠিক আছে, ভালো হয়েছে। এরপরে ব্যথা করছে। আর আমি এই অতটুকু যে হয়েছে এটা আমি ভাবিনি, আমি ভাবিনি, আমি যা সরল ভাবি নিচ্ছি। আমি এইগুলি এতটুকু চিন্তাই করিনি। ধর্মবাসা, টানা ধর্মবাসা, বাড়ি গাছতলা, সুনামগঞ্জ, জেলা সুনামগঞ্জ। বর্তমান ঠিকানা ঢাকাতেই, কেরানীগঞ্জ, আব্দুল্লাহপুর। এই কেমন লাগতেছে তোদের? এই জালিম, ওদের 7টাকে আমরা বন্দি করছি, আটক করছি। আপনারা পরামর্শ দেন ওদেরকে কি শাস্তি দেওয়া যায়। হ্যাঁ, ওই যে তার বাবা মা কান্না করতেছে রোগীর। এই কি করবো তোদেরকে? 7 জনের মাঝে কয়জন পুরুষ কয়জন মহিলা? জয় বল। 5 জন পুরুষ। হ্যাঁ, 3 জন মহিলা। তাহলে কয়জন পুরুষ? 5 জন। আর মহিলা কয়জন? 3 জন। তাহলে তো 8 জন হয়। তাহলে 7 জন বললে কেন? হ্যাঁ, এই আরেকজন আসলো কই থেকে? হ্যাঁ, আরেকজন কই থেকে আসলো? ছিল, আরেকজন ছিল। এদেরকে কি শাস্তি দেওয়া যায় আপনারা জানাবেন ইনশাআল্লাহ। কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। কোরআনিক চিকিৎসা শেয়ার করে ছড়িয়ে দিন বিশ্বময় ইনশাআল্লাহ। এই জালেম কুতাকার, কেমন লাগে? মজা লাগেনি? এতদিন আমার রুগীদের কষ্ট দিচ্ছ, এখন দেখ তোদের কেমন লাগে। তোদের কেমন লাগে? হ্যাঁ, আর কি কি ক্ষতি করছ তারা একটু বল। এই রোগীর বাইরে ক্ষতি করছ নি তারা? জোরে বল, এই জোরে বল। রোগীর বাইরে ক্ষতি করছ নি? মানুষ বানাই দিব। কি করবে? মানুষ বানাই দিব। মানুষ বানাই দিবে? মানুষ বানাই দিব। কেন? ওর ভবিষ্যৎ নষ্ট করে দিব। আচ্ছা, এখানে বসে নিস। না না, সমস্যা নাই। হ্যাঁ, আর কি করছ? আর কি? জোরে বল। পরে ওর ভবিষ্যৎ নষ্ট করে দিবে তোরা, ও মানুষ বানিয়ে দিবে। হ্যাঁ, ওর পড়াশোনা বাধ্য হয়েছে কে? আমরা। তোরাই। ওই ছেলেটা
ওরে মাদ্রাসা থেকে টাইম না আনছি আমরা হাই রে হাই, ওই যে ওই ছেলেটা শেষ করে দিল। কত খারাপ করছিল হিপস, কন্ডোমারে হিপস করছিল, কাছে থেকে নিয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ, এটাই তো কইতাছে যে তারা আনছে, চিন্তা করছে। এই জালিম কোথাকার, না আর কি কি করছ তোরা? এই মহিলারে কিছু খাওয়াইছত নি তোরা? রুগীরে খাওয়াইছত নি? হ্যাঁ খাওয়াইছত নি? তাইলে বাইর কর, এই বালতিটা দেন, বাইর কর, বাইর কর। উখরুজ উখরুজ ইয়া আল্লাহ, উখরুজ 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 ইয়া আল্লাহ, উখরুজ। হে আল্লাহ, দুশমনদের কয় দে উখরুজ ইয়া আল্লাহ, উখরুজ 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 ইয়া আল্লাহ, উখরুজ উখরুজ ইয়া আল্লাহ, উখরুজ। বের কর বের কর বের কর বের কর ইয়া আল্লাহ, উখরুজ উখরুজ ইয়া আল্লাহ, উখরুজ। সব বের কর, সব বের কর। হা কইরা রাখ, আমি পেটের ভিতরের গিটগুলো খুলে দিচ্ছি, তাহলে বের হবে ইনশাআল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, এখন বাইর কর, বাইর কর। উখরুজ উখরুজ, বের কর, সব বের কর, সব বের কর, সব বের কর, সব বের কর, বের কর, বের কর, সব বের কর। পেটের ভিতরে যত গিট আছে, বান আছে, সব খুলে দে, তাহলে বের হয়ে যাবে ইনশাআল্লাহ। বের কর, বের কর, বের কর। এই পরিবারটাকে তছনছ করে দিছে, সব বের কর, সব বের কর, বের কর। উখরুজ উখরুজ ইয়া আল্লাহ, উখরুজ উখরুজ ইয়া আল্লাহ, বের কর, বের কর বলছি, বের কর, বের কর। আপনারা লাইভটি শেয়ার করে দিবেন, মেহেরবানি করে শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে অনেক ভুক্তভোগী মানুষ পেয়ে যাবে সঠিক কোরআনিক চিকিৎসা সন্ধান সঠিক সময়ে। এই তো ওনারা কিন্তু আসলে আপনারা আমার পরিচয় কোথায় পাইলেন, কিভাবে পাইলেন একটু বলেন তো। মোবাইলে পাইছি। মানে মেয়ে পাইছে, মেয়ে পাইয়া সাদিয়া এই পাইছি। আপনারা আমুজা তো জলে লাগতেছে সংসারও এই হুজুরের কাছে বলো, তারপর আপনারা আমরা পাই খুঁজা, তারপর আমি সবগুলা জীবন পিছলাই আপনি ঠিক আছে আমার তারপরে আপনার মোবাইলে দেখে আমার বিশ্বাস আচ্ছা, আজকে যে চিকিৎসাটা দেখতেছেন আপনাদের কেমন লাগছে? সঠিক, সব কোন সব আলহামদুলিল্লাহ। কোরআনের মধ্যে সব কিছু। আমরা কি রোগীরে কোনো পিটাপিটি করছি? না, কোরআনে সব কিছু বিশ্বাস করে নাই। অনেক জায়গা আছে রোগীরে ফিটটা আমি কইছি এই ভাই আমার বিশ্বাস করে না। এই যে আমরা জিনদেরকে শাস্তি দিতেছি বালিশ পিটাইয়া, গলায় সিপাইয়া, কিন্তু রোগীর গলায় না, জিনের গলায় সিপাইয়া। আমার 25 বছর সংসার ভেঙে দিতে চাইছিল সাসা, 25 বছরের সংসার আমার। সব বের কর, সব বের কর। উখরুজ উখরুজ ইয়া আল্লাহ, উখরুজ। সব বের কর, রোগীর মা বাপের খাওয়াইছে। সব বের কর, সব বের কর, সব বের কর। কোথাও তারা তাবিজ কবজ রাখছত নি? তাবিজ কবজ রাখছত নি? এটার দিকে রাখেন। তাবিজ কবজ রাখছত নি কোথাও? সুরে বল, কথা বুঝছ না? দিমুনি সিপা, দিমুনি দিমুনি সিপা। হ্যাঁ, এই দেখ আবারও তোদের পুরা শরীরে জাহান্নামের আগুন ধরিয়ে দিচ্ছি। আল্লাহ ওদেরকে আরো তীব্র থেকে তীব্র যন্ত্রণা দান করুন। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত কোন জালিমকে এরকম শাস্তি দেন নাই, এরকম দৃষ্টান্তমূলক শাস্তি আরো তীব্র থেকে তীব্র আকারে দান করুন। আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম। কিরে কিরে, তোরা আরাসত নেই, আরাসত নেই এই পরিবারে? কয়জন মোট? মোট কয়জন? মোট কয়জন? মোট কয়জন? কথা বুঝছ না? জোরে বল, জোরে বল। দিতাম নেই, জোরে বল, মেরুদণ্ড ভেঙে ফেলুম। জোরে বল, না হলে জমাই দিয়ে দেবো কিন্তু। জোরে বল। আরাসত নেই তারা? হ্যাঁ, এই মুখে কথা বলছ না কেন? আরাসত নেই? হ্যাঁ, মোট কয়জন তারা? 8 জন। 8 জন। হ্যাঁ, সবাই কি মুসলমান নেই, না হিন্দু আছো? হ্যাঁ, কথা কস না কেন? সবাই কি মুসলমান নেই, না হিন্দু আছো? না। হ্যাঁ, কি না? না কি? তোদেরকে যে কবিরাজ পাঠাইছে সেই কবিরাজ কি হুজুর না কবিরাজ? কবিরাজ। কবিরাজে পাঠাইছে। সংসার আমার সংসার আগুন জ্বলতেছে, আমি মিল নাই আমরা। আমার বিশ্বাসই করে না আমার।
শ্বশুর বাড়ি একা যাবেন দিতেছে ভাই পছন্দ করে দিতেছে না বাতি ছাড়া আমার কামে দিব হ্যাঁ বেলা কামে দিব বাতি আহা এই দেখেন ব্ল্যাক ম্যাজিক কি হয় দেখেন এই দেখেন উনি তো কান্না করছেন বাবার ইচ্ছা ছিল ছেলেটারে মাদ্রাসা হাফেজ বানাইবো ওনার ভাই সব শেষ করে দিল করে আমার সংসারও শেষ করে দিছে এই 25 বছরের সংসার আমার সব শেষ করে দিছে আমার স্বামী সত্যিকারই পয়সা দিয়া এই ভেরি কান্দি গিয়া সম্পদ লয় আমি তখন না করছিলাম আমি এই বাসুরের সবকিছু আমি বুঝে হালাইছি যারা দিতে পারবো না যাই হোক আসলে আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আপনারা কমেন্ট করে জানিয়ে দিন আমরা বন্দি করেছি সালানের জিন 8টা জিন দুইবারে আনছি প্রথমে আসছিল 3টা বাকি পরে আরো 5টা আসছে টোটাল 8টা জিন তার শরীরে আমরা বন্দি করছি এবং ওদেরকে কি শাস্তি দেওয়া যায় আপনারা জানাবেন ইনশাআল্লাহ ওরা দীর্ঘদিন ধরে এই পরিবারকে কষ্ট দিচ্ছে এই মেয়েটাকে আর 4 মাস যাবত না খাওয়াইয়া রাখছে ওরা ও কিছু খাইলেই বমি করে ফেলে অনেক ডাক্তার দেখানো হয়েছে স্থানীয়ভাবে ঢাকায় অনেক তারা চিকিৎসা করাইছেন কিন্তু কোনো রোগ টুক ধরা পড়ে না চিকিৎসা করার নাই আমি কি যাই দেখামাই আর একলা ভাই যারা কইলে উনি বিশ্বাস করে না উনি বিশ্বাস আমার ভাই এরকম হইতে পারে না আমার স্বামী অনেক আশা ছিল আমার ছেলে হাফেজ বানাইতে কত আশা ছিল কত খুশি বানাই দিয়েছে জীবনে কামাই শেষ করছে হ্যাঁ হ্যাঁ সার্থক করছে সব সার্থক করছে আচ্ছা এই আসেন তো জামাই আসেন দেখেন তো তার গলার মধ্যে কোনো ফিংটিং আছে কিনা হাত দিয়ে দেখেন গলার মধ্যে কোনো ফিংটিং আছে কিনা দেখেন আমরা জবাই দিয়ে দিব এই তোদেরকে জবাই করে দেই এমনি হাত দিয়ে দেখুন না এখানে ফিং আছে ফিং আলপিন আছে সরেন সরেন জবাই দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ সবাই জুড়ে আমার সাথে বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু কঠিন অবস্থা বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আল্লাহু আকবার বলেন সবাই উঠান আল্লাহর হুকুমে উঠান উঠান আল্লাহর হুকুমে উঠান বিসমিল্লাহ আল্লাহর হুকুমে উঠান 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 হ্যাঁ আল্লাহ এদিকে তাকান তো ওনারা কে আব্বু ও ভাই আপনার নাম শিলামণি শিলামণি উনি কে এইদিকে এদিকে তাকান উনি কে স্বামী স্বামী আর আপনার কুলে কে সন্তান সন্তান আচ্ছা চোখ বন্ধ করেন তো একটু ভয় পাইয়েন না কি দেখা যায় দেখেন ভয় পাইয়েন না ভয় পাইয়েন না কি দেখা যায় কি দেখা যায় হ্যাঁ মুখে বলেন চোখ কালো মুখ সাদা মাথায় কালো কালার কি যেন পরা কালো কালারের এই দেখো তোর বাড়ি যাইতাছে একটা রইছে জবাইর বাকি রইছে এটা এই দেখো তোর বাড়ি গেছেন দেখো গলা বরাবর তোর বাড়ি গেছেন দেখো চাক্কু ছুরি যায় নাই এখন দেখো তো গেছেনি আর বাকি লাশগুলা ফালানো নাই নিছে কয়টা লাশ আছে দেখেন তো গনেন কয়টা লাশ আছে গনেন 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 গনেন
7টা লাশ কল্লা আলাদা হয়েছে নি? হুম আপনার সামনে একটা দাঁড়ানো আছে না, হুম এটারে বন্দি করতেছি, দেখেন। হুম। দেখেন একটা খাঁচার ভিতরে ঢুকাইছি, হুম ঢুকছে নি? জি হ্যাঁ, জি কিরকম খাঁচার ভিতরে ঢুকছে, কিরকম খাঁচার ভিতরে ঢুকছে? সবাই লাইভটা শেয়ার করে দিবেন, কোরআনিক চিকিৎসা ছড়াইয়া দিবেন, কেউ কিপটামি করবেন না। আপনার একটা শেয়ারের মাধ্যমে এরকম একটা ভুক্তভোগী পরিবার পেয়ে যাবে কোরআনিক চিকিৎসা সঠিক সন্ধান। আপনার দ্রুত শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আর কে কোন জায়গা থেকে দেখছেন আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা কি শেষ পর্যন্ত দেখাবো নাকি এখানে শেষ করে ফেলবো লাইভ, সেটা জানাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? হ্যাঁ, এটা কি বন্ধ হয়েছে? জি দেখো, এটার গলা বরাবর একটা ছুরি যাবে, গেলে আল্লাহু আকবার বলো। দেখো তো, জি বিসমিল্লাহ জোরে বলেন, আল্লাহু দেখেন তো টুকরা টুকরা হয়েছে নি? জি হয়েছে। জি এখন মোট কয়টা হইল লাশ? লাশ কয়টা হইল জোরে বলেন? 8টা 8টা। তো দেন, দেখবেন আগুন উঠবে দাউ দাউ করে। জোরে দেন, নিচে দিতে জোরে দেন, দেন দেন। হ্যাঁ হ্যাঁ, দেখেন আগুনে পুড়তেছে নি? সবগুলাদের গায়ে আগুন ধরছে কিনা বলেন? জি ধরছে। জি আগুন কি কম না বেশি? কম আরো তো দেন, দাউ দাউ করে ধরবে, দেন দেন দেন। হ্যাঁ, এখন কি আগুন বাড়ছে? জি অনেক বেশি না কম? বেশি আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ বলে। আবার এই ভাই হাজিরার জন্য নাম ঠিকানা পাঠাইছিলেন। হ্যাঁ, চোখ বন্ধ রাখো, পুইরা চাই হোক। আমরা যখন হাজিরা দেখি মেয়ের নামটা পরীক্ষা করি, তখন আমরা বলছিলাম যে এরকম চালান জাদু আছে। ওনারা অনেক পেরেশানি ছিলেন এই বিষয়টা নিয়ে। যাই হোক, আসলে আসছেন ঢাকা থেকে। ঢাকা কোন এরিয়া? আব্দুল্লাহপুর কেরানীগঞ্জ থেকে আসছেন। তো আশাটা তো সফল হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার ভাই, আমি যে কইছি ভাই পাইছি, আমি যতদিন আপনার ভাই ছিলাম আমাকে ভুলবেন না। আলহামদুলিল্লাহ। আমার বাসায় আমি যেভাবে ডক্টরে আমি নিব বাদ দিয়ে দিব। আল্লাহ, হ্যাঁ পড়তেছেন না? পুরা শেষ? চোখ বন্ধ রাখেন, তাকেন না পুরা শেষ হইলে বইলেন, তাকেন না। আপনারা সবাই আলহামদুলিল্লাহ বলুন। এই যে লাশগুলা পড়তেছে, সবাই আলহামদুলিল্লাহ লিখবেন ইনশাআল্লাহ কমেন্ট সেকশনে। আর লাইভটা শেয়ার করে দিবেন ভাই, অনেক কিছুই তো শেয়ার করেন। কোরআনিক চিকিৎসা এই লাইনে অনেক ভণ্ডামিও আছে। অনেক লোক আপনার তন্ত্র মন্ত্র করে ভণ্ডামি করে, কত টাকা নিছে আমাদের প্রত্যারণ করছে অনেক। অনেকে করছে। ইস ইস ইস। সত্যিকারই খালি বাইরে মানে আপনারে আলহামদুলিল্লাহ। পড়তেছেন গো না পুরা শেষ? এখন কিছু দেখি না। এখন কিছু দেখতেছেন না? বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, এই পুরা লাশগুলো এই পুরা লাশগুলো আমার চোখের সামনে আমার চোখের সামনে বাসিয়ে দিন। ভাসিয়ে দিন। আমিন আমিন। ইয়া রাব্বাল আলামিন। সবাই আমিন বলেন। এখন দেখেন তো পুরাগুলো চোখের সামনে আসছে কিনা? হ্যাঁ। আর অনেকেই কিন্তু এই বলেন যে কমেন্ট সেকশনে উনাদের নাম্বার দেন। আমরা কোনো রোগীর সাথে স্বেচ্ছায় যোগাযোগ করি না। আমাদের একটা মাত্রই নাম্বার 01732501549, 01732501549। এই নাম্বারে কল দিবেন রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত। সরাসরি কল দিবেন, আমার সাথে কথা বলতে পারবেন। আর এছাড়া আপনারা 24 ঘন্টা এই নাম্বারে ইমুতে ভয়েস অথবা মেসেজ দিয়ে রাখতে পারবেন ইনশাআল্লাহ। দিনের বেলা দয়া করে আপনারা সরাসরি কল দিবেন না, আমরা এরকম রোগী দেখতে থাকি, সারাদিন রোগী দেখার ব্যস্ততা থাকে। সে কারণে এই তো আজকে ওনারা আসছেন এই জোহরের সময়, কিন্তু ওনারা এদেরকে সিরিয়াল দিতে দিতে আপনার আসরের পরে আমরা কাজ শুরু করতে হয়েছে। কি ওই পুরাগুলো আসছে চোখের সামনে? নিচে দেখা যায় না পুরা কঙ্কালের মতো? জি সবগুলো আছে তো? বলো
দেখা যাচ্ছে কিনা? জি শিওর? কয়টা দেখা যায়? কয়টা দেখা যায়? জোরে বলেন। কয়টা দেখা যায়? একটা। একটা। আর বাকিগুলো কই? পুরাগুলো? এটা পুরে নাই যেটা দেখা যায়? জি পুরছে না পুরে নাই? পড়ছে। আর বাকি পুরাগুলো কই? ভাইসা গেছে। বাইসা গেছে। হুম আচ্ছা, যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সবার প্রতি রহমত নাজিল করুক। আমাদের মুআক্কেল হুজুরগণ, আপনারা কোথায় আছেন? এই লাশ সহ আরো যে লাশগুলো বাঁচতে, সবাইকে আপনারা দাফন কাফনের জন্য নিয়ে যান। কয়েকজন হুজুর আসবেন আপনার চোখের সামনে, জুড়ে সালাম দিয়ে হুজুর দেখে দেখা মাত্র আউযুবিল্লাহ। ডরাইয়েন না, হুজুর দেখলে জোরে সালাম দিয়েন। হুজুরটা আসেন নাই? না আসবেন। আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। হুজুর অনুগ্রহ করে তার চোখের সামনে আপনারা প্রকাশিত হয়ে যান। মুআক্কেল হুজুরগণ, আপনারা চলে আসুন তার চোখের সামনে। আল্লাহর হুকুমে আপনারা চলে আসুন হুজুর। আসার সাথে সাথে জুড়ে সালাম দিয়েন। জুড়ে সালাম দিয়েন আসার সাথে সাথে। আমরা সবার কমেন্টগুলো একটু পরে নেই ইনশাআল্লাহ। এড মুহাইমিন জয় লিখেছেন, আমি সাউথ আফ্রিকা থেকে দেখছি হুজুর, আপনাকে হাজার সালাম। জি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, শুকরিয়া, আপনি সঙ্গেই থাকুন। এমডি ফয়সাল লিখেছেন, মাশাআল্লাহ হুজুর, ওমান থেকে দেখছি। হুজুররা আসছেন নাকি? না আসবেন ইনশাআল্লাহ। ফয়সাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ওমান থেকে দেখছেন। মুন্নি জান্নাত লিখেছে, আসসালামু আলাইকুম হুজুর, আমি শমশেরনগর থেকে দেখছি। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জহির উদ্দিন লিখেছেন, হুজুর আপনার চিকিৎসাগুলো দেখে আমার ভালোই লাগে, কিন্তু আপনার ফোন নাম্বারটা দেয়া রাখেন। আমার ফোন নাম্বারটা ক্যাপশনে দেয়া আছে, আবারও বলছি, 01732 50 15 49। এরপরে এমডি রাকিবুল ইসলাম মিলন লিখেছে, হুজুর আমি শরীয়তপুর থেকে দেখছি। জি, রাকিবুল ইসলাম মিলন, আপনাকে ধন্যবাদ। আব্দুল হাকিম লিখেছেন, আমি রাজনগর থেকে দেখছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মেহেবুর রহমান লিখেছেন, হাই। ঠিক আছে ভাই। মেহবুর রহমান লিখেছে, সবাইকে জবাই করেন। হ্যাঁ, আমরা সবাইকে জবাই করে পুরায় ফেলছি। হযরত আলী লিখেছেন, হুজুর গাজীপুর থেকে দেখছি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। গাজীপুর কোন থানা থেকে দেখছেন জানাবেন। আব্দুল হাকিম লিখেছে, হুজুর হুক করে সবাই জবাই করে দাও। হ্যাঁ, জবাই করে দিছি। জে এন একটা আইডি থেকে লিখছেন, ভেরি গুড। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। দেশে আরা মানবতা এই আইডি থেকে লিখছে, হুজুর আপনি কি রুকায়া ক্লাস করাবেন? কিভাবে কতদিন ক্লাস হয়? না, আসলে আমি এখনো কাউকে ক্লাস করাচ্ছি না, আমি চিকিৎসা নিয়ে ব্যস্ত আছি। হযরত আলী লিখেছেন, এদেরকে জবাই করে দিন। হ্যাঁ, করেছি ভাই, ধন্যবাদ আপনাকে। এরপরে জহির ইসলাম, তিনি দেখছেন, কিছু জানাচ্ছেন না। আহলাম এন্টারপ্রাইজ লিখেছেন, সিলেট থেকে দেখতেছি, আপনাকে ধন্যবাদ। এরপরে আব্দুল হাকিম লিখেছে, আল্লাহু আকবার, ধন্যবাদ প্রিয় ভাই। এমডি শাহ আলম সর্দার লিখেছে, আলহামদুলিল্লাহ। জহিরুদ্দিন লিখেছে, আসসালামু আলাইকুম হুজুর, আমার একটা রোগী আছে আপনার। হ্যাঁ, আমি নাম্বারটা বলে দিয়েছি তো। এরপরে হযরত আলী লিখেছে, আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ ভাই। কে এম মঈনুদ্দিন লিখেছেন, শমশেরনগর থেকে লাইভ দেখতেছি, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। আব্বাস উদ্দিন লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি মালয়েশিয়া থেকে দেখতেছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের রেমিটেন্স যোদ্ধা আব্বাস উদ্দিন ভাই মালয়েশিয়া থেকে দেখছেন, আপনাকে ধন্যবাদ। আব্দুল কুদ্দুস লিখেছেন, ভাই সৌদি আরব থেকে বলছি, দেখছি। আব্দুল কুদ্দুস ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি পবিত্র ভূমিতে আছেন, এই মক্কা মদিনা, এই ভূমি, এই সৌদি আরব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে। হ্যাঁ, উজুরা কি আসেন নাই চোখের সামনে? না ওই লাশগুলা তো নেওয়া হয়ে গেছে, এই জন্য আর আসেন নাই উজুরা। অসুবিধা নেই ইনশাআল্লাহ। এখন কি আপনি স্বাভাবিক আছেন? তাকান তো, তাকান। হ্যাঁ, তাকান। ওনাদের সবাইকে চিনতে পারছেন তো? জি হ্যাঁ, এতক্ষণ কি হয়েছে আপনি কইতে পারেন কিছু? এতক্ষণ কি গন্ডগোলটা হয়েছিল এগুলো কইতে পারেন কিছু? জিন জবাইয়ের আগ পর্যন্ত? হ্যাঁ, এগুলো কইতে পারেন না। আচ্ছা, আপনি একটু দাঁড়ান তো, উঠেন, ওইটা একটু হাঁটেন, ওইটা একটু হাঁটেন।
হ্যাঁ, ধরেন ধরেন, তার কাছে আসেন। মেয়েটা 4 মাস ধরে খাওয়া দাওয়া ছাড়া। আপনি যে বললেন স্বাস্থ্য আমার একটা ফুটবলার বলতেছি, আমার পরিবারটা একটা সুখী, আমি এত বড় লোক নাকি তোমার পরিবারটা সুখী? মায়ের ধরে শেষ তাও স্বামী এত আদর করে, এই জন্য আমার বাসুরের সহ্য হয় না, আমার সংসার করে। ইস, মানুষ কেমনে পারে এগুলো করতে? আমার স্বামী আজকে বিশ্বাস করবো, দেখো আমি দুনিয়ার আশা ছিলাম, আল্লাহর কাছে খালি নামাজ পড়ে কইছি, আমার স্বামীর কাছে আমার ভুল বুঝাইতে একটু হাঁটেন, হাঁটেন এদিকে, একটু হাঁটেন। যা ভাই, ওই যে ইয়াটা বাচ্চাদের দিয়ে আসো, এদিকে আসেন, বসেন বসেন। ওই ইয়াটা মাইক্রোফোনটা দেন। হ্যাঁ, এটা মাছ করে নিব। দেন। কি অবস্থা বলেন তো, আপনি কি যে চিকিৎসাটা যে দেখলেন? আলহামদুলিল্লাহ ভালো। আমিও পড়ালেখা করছি মাদ্রাসায়। আচ্ছা আচ্ছা। আমিও মাদ্রাসায় পড়ালেখা করতাম, তখনও দেখতাম যে আমি আবাসিকই ছিলাম, আমি সারসিনা দরবার শরীফে পড়ালেখা করছিলাম একটা সময়। আচ্ছা। তখন দেখতাম যে এরকম আসতো। আচ্ছা, অনেকে এই যে জিনগুলোকে অবিশ্বাস করে, জিন না না, অবিশ্বাস না, বিশ্বাস করি আমি। আমি একেবারেই বিশ্বাসী, কারণ কোরআন হাদিসে তো আছে জিনের কথা, এখানে অবিশ্বাস করার কিছুই নেই। আল্লাহ তো বলছে আমি জিন এবং ইনসানকে দুনিয়াতে প্রেরণ করেছি। হ্যাঁ হ্যাঁ, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এমনকি সূরা জিন নামে তো একটা জিন, এটা সূরাই আল্লাহ পাক তৈরি করছে তার কোরআনে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, উনি তো ভালো মাদ্রাসায় পড়ছে, সারসিনা দরবার। এই জন্য আমি বিশ্বাসী যে জিন বলে কিছু আছে পৃথিবীতে, এটা আমি বিশ্বাসী। আর আজকে আমার নিজের চোখেই দেখলাম যে আমার স্ত্রীর কি অবস্থা ছিল, কিভাবে আসছে আপনার কাছে, কিভাবে আপনি চিকিৎসা করলেন, কিভাবে কি হইল, আমি সব স্পষ্ট দেখছি। আলহামদুলিল্লাহ। আমার কাছে খুব ভালো লাগছে। দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে আরো উপরে ওঠান। অনেকে আরো কয়েকটা কমেন্ট আসছে। এমনি তাওহীদ ইসলাম রুহানি উনি লিখেছে, আসসালামু আলাইকুম হুজুর, আমি নারায়ণগঞ্জ রূপগঞ্জ থেকে দেখছি। চিনেন নি আপনার নারায়ণগঞ্জ রূপগঞ্জ? হ্যাঁ, আমাদের ওদিকে আসার সময় দেখছি নারায়ণগঞ্জ রূপগঞ্জ। আচ্ছা, নারায়ণগঞ্জ রূপগঞ্জ থেকে আজকে তো রুগী আসছিল আমার এখানে। হ্যাঁ, আজকে একজন আসছিল। আচ্ছা, এরপরে লিখেছেন আব্বাস উদ্দিন, ভাইয়া আপনার সাথে যোগাযোগ করব, কোন সময় কল দিলে আপনার সাথে কথা বলা যাবে? আপনি রাত 9টার পর থেকে কল দিবেন, ঠিক আছে? আর সরাসরি কল 9টা থেকে 12টা। আর দিনে বা 24 ঘন্টা আপনারা যে কোনো সময় ইমুতে আমার একই নাম্বারে 01732 50 এই নাম্বারে ইমো আছে, ইমুতে ভয়েস অথবা মেসেজ দিয়ে রাখবেন, সরাসরি কল দিবেন না দিনের বেলায়। এতে করে আমাদের সমস্যা হয়, ডিস্টার্ব হয়, ঠিক আছে? আর বিষয়টা হচ্ছে কোরআনিক চিকিৎসা সবাই শেয়ার করে ছড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। আর এই পরিবারের জন্য দোয়া করবেন। এই পরিবারটা দীর্ঘদিন ধরে ভুক্তভোগী, অনেক কষ্ট করতেছেন, অনেক টাকা পয়সা নষ্ট করছেন, দিশেহারা হয়ে গেছেন বিভিন্নভাবে পরিবারটা। আমি যখন আপনাদের বিস্তারিত শুনছি আপনাদের পরিবার সম্পর্কে, আমার শোনার পর থেকেই অনেক খারাপ লাগছে। যাই হোক, আসলে শুকরিয়া। অনেকে আরো অনেক দূর থেকেও আসে, কিন্তু সবারটা আসলে কবুল হওয়া, সফল হওয়ার মানে এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর মর্জি, ঠিক আছে না? কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা প্রথম দিন আসছেন, আল্লাহ তাআলা প্রথমেই কবুল করছে। আমরা 8টা জিনকে বন্দী করলাম। যে প্রথমে 3টা জিন আসছিল, প্রথম বলছে 3টা, পরে আস্তে আস্তে পরে আরো 5টা নিয়ে আসছে, কিন্তু ওরা ছিল, ওরা শরীরে আসছিল না, করতে পারলে ওরা করব আবার। মানে একটা পর একটা তারা লাগাই রাখছে। ঠিক আছে ভাই, যারা দেখছিলেন এতক্ষণ ধরে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কোরআনিক চিকিৎসা আমাদের অন্যান্য লাইভ গুলো দেখলে বুঝতে পারবেন, আমরা সরাসরি আল্লাহর কোরআন থেকে চিকিৎসা করি। ওনারা যেটা স্বয়ং দেখলেন, এখানে কোনো চলচাতুরি নেই। অনেক জায়গায় এই দেখেন, আজকে আমার কিছু রোগীদের শরীর থেকে এই তাবিজ আমরা করছি, এই দেখেন অনেকগুলো তাবিজ। এগুলো আমরা প্রতিদিন এই তাবিজগুলো রোগীদের শরীর থেকে আমরা খুলে নষ্ট করে দিই। আমরা তাবিজ কবজ দিই না, সরাসরি কোরআন দিয়ে চিকিৎসা করি। কারণ তাবিজ কবজ দিলে দেখছি মানুষের সমস্যা আরো বাড়ে। তাবিজে কি করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে হচ্ছে বিষয়। কোরআনই তো পৃথিবীতে বড় তাবিজ। জি জি জি, ঠিক আছে, সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ এই পরিবারটার জন্য। ভাই বলবেন না কিছু? ভাই আমরা কি বলবো, আমরা নিজের ভাই যদি বিশ্বাস করে যদি আমার এতটুকু করতে চায়, ভাই আমি অনেক করতে খাগাতে করবো, মানে শুধু উপরে আল্লাহ গেছে, এটা আমার কোয়ার ছাড়া কিছু নাই।